ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে জীবনে বিচার বিবেচনার মূল্য এবং কৃতজ্ঞতা ও সেবায় পরম প্রাপ্তি এই বিষয়গুলিকে নিয়ে একটু স্মরণ মনন করব। আমরা প্রত্যেকেই জানি যে বিচার বিবেচনা সম্পর্কে শাস্ত্রগ্রন্থে আছে যে ব্যক্তির মন চলতে চলতে অবস্থান করতে করতে জাগ্রত অবস্থায় এমনকি স্বপ্নাবস্থাতেও বিচারশীল নয়, বিজ্ঞানীরা তাকে মৃত বলে মনে করেন। আমরা অনেক সময়ই আমাদের ক্ষণিকের আবেগ এবং উত্তেজনার বশবর্তী হয়ে চলি। এই রূপে চলতে গিয়ে বিষয়ের গভীরে আমরা প্রবেশ করি না, যার ফলে অচিরেই আমাদের অকারণে অবাঞ্ছিত মূল্য দিতে হয়। পরিণামে আমরা অশেষ দুঃখ ভোগ করি। সেজন্য কথায় বলে দু ধরনের জীবন আছে, একটা মূল্যবোধের জীবন আর একটা সমৃদ্ধির জীবন। সমৃদ্ধির জীবনযাপনেই আমাদের আকর্ষণ বেশি থাকে। সেজন্য এর পেছনে ছুটতে গিয়ে আমরা অনেক সময় মূল্যবোধকে বিসর্জন দিয়ে ফেলি এবং পরিণামে সেটি বিপদ ডেকে আনে। এবং সেই বিপদ এতটাই হয় যে আমরা প্রতি মুহূর্তে নিজেদের ক্ষয় করে ফেলি। এটা যেন আত্মহত্যার একটা অন্য নাম। সেজন্য বিচার বিবেচনাহীন, বিবেক বুদ্ধিহীন কাজ আসলে পশুর কাজের সমান। আমরা ঈশ্বরের অনুগ্রহে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু অনেক সময় আমরা মানুষের মতন কাজ করি না, পশুর মতন কাজ করি। আর পশুর মতন কাজ করতে করতে একদিন আমরা পশুর মতনই মৃত্যুবরণ করি। যে ঈশ্বরের ইচ্ছায় মানুষ হয়ে জন্মেও মানুষের মৃত্যুবরণ করতে পারে না, তার চেয়ে হতভাগ্য এই জগতে আর দ্বিতীয় কেউ নেই। সেজন্য নীতিকথায় বলা হয়, হে মানব, তুমি প্রতিদিন তোমার চরিত্রের দিকে তাকিয়ে দেখো যে তুমি যেভাবে জীবনযাপন করছো সেটা মানুষের মতন না পশুর মতন। সমাজের দিকে তাকালে আমরা অনেক সময় দেখতে পাই যে পরিবারগুলোতে এক এক সময় মা মায়ের মতন আচরণ করছেন না, বাবা বাবার মতন করছেন না, স্বামী স্বামীর মতন করছেন না, স্ত্রীও স্ত্রীর মতন আচরণ করছেন না, শিক্ষক শিক্ষকের মতন করছেন না, ডাক্তার ডাক্তারের কর্তব্য পালন করছেন না, ছাত্রছাত্রীরা তাদের আচরণ করছেন না, গৃহস্থ গৃহস্থের কর্তব্য পালন করছেন না। এবং সমাজের সর্বত্রই যেন এই স্খলন, পতন, বিচ্যুতি। এবং এর জন্যেই হিংসা, হত্যা, হাহাকার, ক্রন্দন, রক্তপাত। অর্থাৎ আমরা মানুষরূপী যে পশুরা যেভাবে হিংসা এবং হত্যালীলা সংগঠিত করছি, তা দেখে বনের পশুরাই যেন আজ লজ্জিত। বর্তমানে সমাজের দিকে তাকালেই আপনি সবাই দেখতে পাচ্ছি যে মানুষ আর পশুর মধ্যে ভেদরেখাটা যেন মুছে গেছে। মানুষ শুধু পশুর মতন আচরণ করছে না, দানবের মতন কাজ করছে। আর সেই কাজ নিঃসন্দেহে আত্মহত্যার মতন। সেই জন্য আমাদের প্রার্থনা করতে হবে। কি প্রার্থনা করতে হবে? যে হে ভগবান, কৃপণ যেমন ক্রমাগত ধন উপার্জন এবং তার সুরক্ষার জন্য চিন্তা করতে থাকে, আমিও যেন অনবরত তোমার চিন্তায়, তোমার নামরূপে, তোমার গুণাবলীর চয়নে কোনটা সৎ মানে চিরস্থায়ী আর কোনটা অসৎ মানে বিনাশী, তার বিবেচনায় বিচারের সময় যেন মন দিতে পারি। সেজন্য আমাদের বিচারশীল জীবনযাপন করা একান্ত প্রয়োজন। এবং এই বিচার করার সময় যেন আমরা নেতিবাচক ভাবনা না ভাবি। চলার পথে যেমন মন্দ আছে তেমনি ভালোও আছে, বাধা যেমন আছে সাহায্যও তেমনি আছে। যেমন সমস্যা আসে ঠিক তেমনই সমস্যা আমাদের কাছে যে সবসময় পৌঁছতে পারে তাও নয়। আমরা উৎকণ্ঠায় হয়তো কষ্ট পাই, তেমনি এর জন্য জীবনের মূল্যবান সময়ও আমাদের নষ্ট হয়। একটা
গল্প রয়েছে, উদাহরণ রয়েছে যে এক নেশাখোর নেশা করে সন্ধ্যায় বাড়ি ফিরছেন। তার কি মনে হলো, একবার পেছনের দিকে ফিরে রাস্তার দিকে তাকালো। কাছেই একটা আলো জ্বলছিল। আলোটা দেখে তার মনে হলো সেটা কোনো মোটর গাড়ির হেডলাইট, এবং তার আরও মনে হলো যে গাড়িটা যেন তার দিকে এগিয়ে আসছে। যাতে নিজের গায়ে গাড়ির ধাক্কা না লাগে সেই জন্য সে রাস্তার একধারে সরে দাঁড়ালো। তাতেও তার মনে হলো যে গাড়িটা যেন তার দিকেই আসছে। এবারে সে রাস্তার ধারে একটা বাড়ির দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। তাতেও তার মনে হলো যে আরও দূরে সরে দাঁড়ানোর প্রয়োজন। দেয়াল ধরে ধরে সে এবার গাড়ির পেছনে দরজায়, বাড়িটার দরজায় গিয়ে ঠেস দিয়ে দাঁড়ালো। আবার তার মনে হলো গাড়ি তার দিকেই আসছে। সে দরজায় সারা রাত ঠেস দিয়ে দাঁড়ালো। আর যখন ভোর হলো বাড়ির লোক দরজা খুললো বেরোনোর জন্য। দরজা খুলতেই মাতালটা পড়ে গেল। পড়ে গিয়ে সে বলল, এত সাবধানে থাকলাম, তবুও গাড়িটা এসে ধাক্কা দিয়ে দিল। ঠিক আমরা সংসারের নেশায় বুঁদ হয়ে কোনটা আসল সম্পদ আর কোনটা বিপদ সেটা নির্ণয়ই করতে পারছে না। সেজন্য জ্ঞানের লক্ষণ হচ্ছে নেতিবাচক মনোভাবকে ইতিবাচক করে দেয়া। মন বিচারশীল হলে অন্তরে সমুদ্রের মতন গাম্ভীর্য, পর্বতের মতন স্থিরতা আর চাঁদের মতন শীতলতা আসে। এই গুণগুলো যে কোনো ভালো মানুষের সম্পদ। সেজন্য বিচারশীলতার সঙ্গে সঙ্গে সাবধানতাও একান্ত প্রয়োজন। একবার এক সাধু লক্ষ্য করলেন যে মানুষ বিচার বিবেচনা করে কাজ না করার জন্য প্রচুর দুর্ভোগে পড়ে এবং কষ্ট পায়। এই বিষয়ে শুধু উপদেশ দিলে কোনো কাজ হয় না, কারণ উপদেশ কেউ শুনতে চায় না, এতে কেবল সময়ের অপচয় হয়। সেজন্য তিনি একটা অদ্ভুত উপায় অবলম্বন করলেন। তিনি কতগুলো তাবিজ গড়িয়ে যেখানে লোকজন বেশি সেখানে বসে সেগুলো বিক্রি করতে শুরু করলেন। তাবিজগুলোর দাম বেশ চড়া, কারণ কোনো জিনিস অল্প মূল্যে বিক্রি হলে লোকে মনে করে এটা তুচ্ছ জিনিস। বেশি মূল্য দিয়ে কিনলে লোকে মনে করে সত্যিই জিনিসটা বোধহয় মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। একটি ডালায় কিছু তাবিজ সাজিয়ে তিনি কাগজ দিয়ে প্রত্যেকটার মূল্য লিখে রাখলেন। কোনোটার মূল্য 1000, কোনোটার মূল্য 1500, কোনোটা 2000। সাধু বাবাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে অব্যর্থ উপকারী তাবিজ। এই তাবিজ বিশ্বাস করে কেউ যদি আন্তরিকতার সাথে এটাকে গ্রহণ করে তাহলে তার উন্নতি হবে, সুখ শান্তি নিশ্চিন্ত। মানুষের প্রকৃতি বিভিন্ন প্রকারের হয়। কেউ তাবিজ দেখে বুজরুকি ভাবে, কেউ মনে করে এটা ব্যবসা ছাড়া আর কিছু নয়, আবার কেউ মনে করে সাধু বাবার এই তাবিজ অক্ষয় ফলদায়ী। কথায় আছে, মন্ত্র তীর্থ ব্রাহ্মণ দেবতা দৈবজ্ঞর ওষুধ, গুরুতে যার যেমন ভাবনা তার তেমন ফল হয়ে থাকে। সাধু বাবার তাবিজের মহিমাও তাই। এর মধ্যে এক ধনী পথচারীর দৃষ্টি পড়ল সেই তাবিজের দিকে। সে নিতান্ত কৌতূহলের বশবর্তী হয়ে 1000 টাকা দিয়ে তাবিজটা কিনে নিয়ে বাড়ি এলো। সাধু বাবা বলে দিয়েছিলেন যে বাড়ি গিয়ে তাবিজটি খুলে ভেতরের নির্দেশটা যেন সযত্নে রক্ষা করেন। তাড়াতাড়ি সেই বাড়িতে ফিরেই কৌতূহলী ব্যক্তি তাবিজটা খুলে দেখলেন একটা বড় বড় কাগজে তার মধ্যে লেখা আছে বিচার সার। লেখা পড়ে তিনি হতাশ হলেন। ভাবলেন এত টাকা দিয়ে একটা তাবিজ কিনেছেন আর তাতে এইটুকু। লেখাটি তিনি ফ্রেমে বাঁধিয়ে রাখলেন, কারণ তার আবার এটাও মনে হলো যে এত টাকা দিয়ে যখন কিনেছেন তখন সেটাকে আর নষ্ট করা কেন। এর মধ্যে তার একটি পুত্র সন্তান লাভ হলো। অনেক দিন আয় উপার্জন নেই বলে তিনি বাণিজ্যে গেলেন। প্রায় 20 বছর পরে বিদেশেই কেটে গেল। প্রচুর অর্থ উপার্জন করলেন। হঠাৎ তার মনে হলো দেশে ফিরতে হবে। সকলকে অবাক করে দেওয়ার জন্য তিনি কাউকে সংবাদ না দিয়ে রাত্রে বাড়ি ফিরলেন। সরাসরি প্রবেশ করলেন শোবার ঘরে। দেখলেন স্ত্রী তার শয্যায় শায়ী, তার পাশে এক সুন্দর পুরুষ। এই দৃশ্য দেখে বণিক স্থির রাখতে পারলেন না। কোমরের তরবারি বের করে পুরুষটিকে হত্যা করতে উদ্যত হলেন। হঠাৎ তার চোখে পড়ল শয্যার ওপর লেখা সেই বাণী, বিচার সার। মাত্রই তার মনে হলো আমি ঠিক কাজ করছি তো। ততক্ষণে সেই বণিকের স্ত্রীর ঘুম ভেঙে গেছে। তিনি স্বামীকে দেখে আনন্দে অভিভূত হলেন এবং পাশে থাকা পুরুষটিকে বললেন, হে পুত্র, ইনি তোমার বাবা, বাবাকে প্রণাম করো। তখন বণিকের ভুল ভাঙল। তার মনে হলো এই একটি উপদেশের মূল্য কি অপরিসীম। আজ যদি বিচার সার কথাটি তার চোখে না পড়ত তাহলে তিনি পুত্রকেই হত্যা করতেন।
সেই জন্য যে ব্যক্তির মন চলতে চলতে অবস্থান করতে করতে জাগ্রত অবস্থায়, এমনকি স্বপ্নাবস্থাতেও বা শয়নকালেও বিচারশীল নয়, সে বেঁচে থেকেও মৃত। সেই জন্য বিচার বিবেচনা করলে সহজেই বুঝতে পারা যায় যে মানুষ পরলোকগত হলে ধনসম্পদ মাটিতেই পড়ে থাকে, গো মহিষাদি গোয়ালেই থেকে যায়, স্ত্রী বড়জোর চৌকাঠ পর্যন্ত, আত্মীয় স্বজন শ্মশান পর্যন্ত, এবং নিজের মৃতদেহটি চিতা বা কবর পর্যন্ত গমন করে। তাহলে এমতাবস্থায় কে সঙ্গে যায়? কেবল নিজের কর্মফল। সেজন্য যতদিন ধনসম্পদ উপার্জন করতে পারা যায় ততদিন পরিবারের লোকেরা আমার আপনার প্রতি অনুরক্ত থাকবে, কিন্তু শরীর জীর্ণ হলে আর কেউ সংবাদ নিতে আসবে না। বৃদ্ধ বয়সে শরীরের অবস্থা যে কি হয় সেটা বলা হয় যে বৃদ্ধ অবস্থায় জরাজীর্ণ শরীরটা বেঁকে যায়, পা টলায়মান হয়, দাঁত পড়ে যায়, রূপ থাকে না, মুখে লালা ঝরে, বন্ধুরা কথা বলে না, স্ত্রী শুশ্রূষা করে না, এমনকি নিজের পুত্র অবজ্ঞার চোখে দেখে। এইরকম সব অবস্থা হয়। কিন্তু চিন্তা করলে দেখা যায় যে আসক্তি থাকলে বনে গিয়েও শান্তি নেই, কিন্তু গৃহে থেকেও যদি কেউ সংযত জীবনযাপন করে সেটা তপস্যাই হয়। সেই জন্য সংযত ব্যক্তি এবং শুভ কর্মে নিযুক্ত ব্যক্তির গৃহই তপবনে পরিণত হয়। একের ডান দিকে শূন্য দিলে যেমন সংখ্যা বেড়ে যায়, তেমনি ঈশ্বরের ওপর মন রাখলে সমস্ত জীবনের সমস্ত কর্মই অর্থপূর্ণ হয়, জীবনটা শূন্য বলে বোধ হয় না। সেজন্য ঈশ্বরের ওপর নির্ভর করতে হয়। ঠাকুর বলছেন না, ঝড়ের ইঁটো পাতা হয়ে থাকতে, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছার ওপর নির্ভর করলে জীবনে যাই আসুক না কেন সব কিছুতেই তাঁর হাত আছে এটা জেনে সুখ দুঃখ শুধু নয়, শোক দুঃখকেও অতিক্রম করা যায়। সেই আনন্দময় জীবনটাই হচ্ছে আমাদের কাম্য, এবং সেই আনন্দ কিন্তু কৃতজ্ঞতা এবং সেবার দ্বারাও পাওয়া যায়। সেই জন্য বলা হয় গাছেদের মতন জীবন, কারণ গাছেরা সত্যি সত্যি মহাপুরুষের মতন। মাথা পেতে নিজেরা রৌদ্র কিরণের প্রখর তাপ নেয়, অন্যকে ছায়া দান করে, নিজেদের যে ফল হয় সেটাও অন্যের কল্যাণে বিতরণ করে, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অপরের সেবা করে, কিন্তু তার শিকড়ে বিষাক্ত সাপদের আশ্রয় দেয়, তার শিকড়ে দেয়, আর চূড়ায় পাখিরা আশ্রয় লাভ করে, ডালে বা আনোড় হনুমান কাঠবেড়ালি প্রাণী বাস করে। অর্থাৎ সব দিক থেকে সবাইকে এরা, ওই গাছেরা কিছু না কিছু দান করে, হয় অক্সিজেন দান করে, নয় শীতল ছায়া দান করে, নয় ফল ফুল দান করে। অর্থাৎ দান থেকে কখনো তারা বিরত হয় না। এই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে আমাদের জীবনটিকেও সেটি করতে হবে, কারণ সমস্ত কিছুই তো সেই ভগবান। ব্যষ্টিরূপ মানুষের কথা চিন্তা করলেই আমরা সেই আলোটা দেখতে পাই। আসলে আমাদের মধ্যে অহংকার রয়েছে, কিন্তু মনে রাখতে হবে স্বামীজির সেই কথা, বৃহৎ ব্রহ্মাণ্ড আর ক্ষুদ্র ব্রহ্মাণ্ড একই নিয়মে পরিচালিত, এর মধ্যে কোনো তফাৎ নেই। যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। সেজন্য আমাদের ওই জীবনকে ওই কৃতজ্ঞতা এবং সেবায় যেমন ভরিয়ে তুলতে হবে, তেমনি বিচার চাই। ওই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে রয়েছে না যে সংসারী মানুষ কি করে ভগবান লাভ করবে, না ওইখানে বারবার বলা হচ্ছে যে সদাসৎ বিচার, অর্থাৎ কোনটা সৎ আর কোনটা অসৎ। অর্থাৎ সেই জন্য এই সৎ অসৎ উপলব্ধি দিয়ে বুঝতে হয়, সবসময় যে যুক্তি দিয়ে তা নয়। আমাদের সব সময় এই উপলব্ধির দরজাটাকে খুলে রাখতে হবে। সেই জন্য সদাসৎ বিচার। স্বামীজি বারবার একটি কথা বলেছেন যে মানুষ মূর্খের মতন মনে করে যে স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করতে পারে। বহুকাল চেষ্টার পর সে অবশেষে বুঝতে পারে প্রকৃত সুখ স্বার্থপরতার নাশে, এবং সে নিজে ব্যতীত অপর কেহই তাহাকে সুখী করতে পারে না। সেই জন্য আমাদের সদাসৎ বিচার নেই বলে কখনো মনে হয় না
যে ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। অনিত্য জিনিসকে নিত্য বলে মনে করেই আমরা বসে রয়েছি। আমাদের এই দেহটা বিভিন্ন রকম ময়লায় ভর্তি। এটা মনে না করে শরীরকে সুন্দর এবং পবিত্র বোধ করার নামটি হচ্ছে আসল সুন্দর এবং পবিত্র করতে হবে। সেজন্য ঠাকুর মাস্টারমশাইকে বললেন না সদাসৎ বিচার সম্পর্কে, যে ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ঢাল হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এরই নাম বিচার। বুঝেছ? সেই জন্য আমাদের বারবার এই বিচারটি দরকার। কখনো আমাদের মনে রাখতে হবে যে স্বামীজির সেই কথা, সময়ের হিসাবে যতটুকু ক্ষতি হয় কর্মের গতিবৃদ্ধিতে তা পূরণ হয়ে থাকে। মানুষ জীবন রক্ষা করার জন্য বাইরে হয়তো যায়, কিন্তু আমাদের এই বিচারটিকে সব সময় স্বার্থের দ্বন্দ্বে আপনজন অনেক সময় শত্রুতে পরিণত হয়। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে বিষয় বিরাগের চরম ফলই হচ্ছে পরম নিশ্চিন্ততা, পরম আনন্দ। সেজন্য ভগবান হচ্ছেন আনন্দময়, তাকে পেতে হবে। সেই জন্য মহাপুরুষরা আমাদের বিভিন্ন পথের কথা যেমন বলেছেন, ঠিক তেমনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে পিঁপড়ের মতন সংসারে থাকো। এই সংসারে নিত্য অনিত্য মিশে রয়েছে। বালিতে চিনিতে মেশানো, পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। গোলমালে মাল আছে, গোলটি ছেড়ে মালটি নেবে। জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হাঁসের মতন দুধটুকু নিয়ে জলটিকে ত্যাগ করতে হবে, এবং সেটি করতে হবে এই মনের দ্বারা। অর্থাৎ মানুষ কেবল দেহ নয়, মনও নয়। মন তার যন্ত্র। মানুষের প্রকৃত সত্তা দেহ মন থেকে আলাদা। যেমন কাঁচা সুপুরিতে খোসা আর শাঁস এক হয়ে থাকে, কিন্তু শুকিয়ে গেলে খোসা আর শাঁস আলাদা হয়ে যায়। সেই রকম দেহ এবং মন মানুষের খোসার মতন। তার প্রকৃত সত্তা বা অস্তিত্ব এই জড় দেহ মন নয়, খোসারূপ দেহ মন থেকে ভিন্ন চৈতন্য। এই চৈতন্যই মানুষের প্রকৃত স্বরূপ। সেজন্য আমাদের লক্ষ্য এক। ঈশ্বরকে ভুলে থাকলে ভয় আমাদের ছাড়বে না। ঈশ্বরই সৎ, একমাত্র সত্য বস্তু, আর সব অনিত্য অসৎ। সদা পরিবর্তনশীল জগৎ কখনো নিত্য হতে পারে না। এই সদাসৎ বিচার আমাদের জন্য মঙ্গলকর, এবং এই বিচারের পরিণতিতেই আমরা ঈশ্বর লাভ করে আমাদের জীবনকে ধন্য করব। সেই জন্য আমাদের বারবার ওই যে একের ডান দিকে শূন্য বসিয়ে সংখ্যাকে এগিয়ে নিয়ে যেতে হবে, ঈশ্বরের উপর মন রাখতে হবে। সেই জন্য জীবনে এই বিচার বিবেচনার অত্যন্ত মূল্য রয়েছে। প্রতিদিন আমাকে চরিত্রের দিকে তাকাতে হবে, এবং এই সদাসৎ বিচার আর বা জীবনে বিচার বিবেচনা যাই বলুন না কেন, সেটিকে আমাদের বারবার মনে রাখতে হবে যে এই সমৃদ্ধির পেছনে ছুটতে গিয়ে যেন আমরা মূল্যবোধকে বিসর্জন না দিই। এই বিচারের দরজাটা যেন আমাদের সব সময় খোলা থাকে। সেটাই চেতনার জাগরণ, সেটাই অন্তরের ঐশ্বর্যকে উন্মোচন করে। নমস্কার, ধন্যবাদ। ভক্ত অনুরাগী বৃন্দ, এই আসন্ন দুর্গাপূজার প্রাকলগ্নে মহতি সেবা যজ্ঞে একটু সেবা অর্ঘ্য নিবেদন করতে চান, তারা যে কোনো দিন রাত্রি 9টার পর 9432202175 এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন। নিশ্চয়ই আমাদের প্রত্যেকের সুযোগ রয়েছে। এই যে সুযোগটি দুর্গাপুজোর আগেই রয়েছে, মানুষের কাছে এটা রয়েছে যে আমি কি জীবনযাপন করছি, আমি কি মানুষ হয়ে মানুষের পাশে একটু দাঁড়াতে পারছি, ওই কৃতজ্ঞতাটা, ওই সেবাটা। এবং সেইটি আমাদের বারবার মনে রাখতে হবে যে আমরা যেন এই মানুষকে ভালোবাসি এবং মানুষের জন্য একটু অন্তত চেষ্টা করি। নমস্কার, ধন্যবাদ। এবং আরেকটু সংযোজন আজকে করছি, শেষ হয়ে যেন হইল না শেষ। আজকে বর্ধমানের প্রত্যন্ত একটি গ্রাম পুতুন্ডা, যেখানে হরিপদ মিত্রের বাসগৃহ বা পূর্বাশ্রম, সেই হরিপদ মিত্রের বাড়িতে স্বামী বিবেকানন্দ স্বয়ং গিয়েছিলেন। সেই পুতুন্ডা গ্রামে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম রয়েছে।
সন্ন্যাসী মহারাজরা সেখানে রয়েছেন, আমাদের ভাবপ্রচার পরিষদের অন্তর্গত। সেই আশ্রমের মাধ্যমে আজকে গ্রামের ৭৫ জন মাকে নববস্ত্র প্রদান করা হবে, অর্থাৎ মায়ের বোধন, দুর্গাপুজোয় মায়ের বোধন। যেহেতু আজকে আমি ব্যক্তিগতভাবে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে থাকব যুব সম্মেলনে, সেজন্য আমি নিজে সেখানে যেতে পারছি না, কিন্তু আমার হয়ে আমার গর্ভধারিণী মা শ্রীমতী কবিতা সরকার, তিনি তার সমবয়স্কা ৩ জন মাকে নিয়ে, অর্থাৎ কাকিমাদের নিয়ে আমার মা স্বয়ং 4 জনে মিলে আজকে ৭৫ জন গ্রামের মায়েদের হাতে নববস্ত্র এবং কিছুটা খাবার নিবেদন করবেন পূজা উপাচারে। আপনারা আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন যাতে আমার গর্ভধারিণী মা এই সেবা যজ্ঞটি সুসম্পন্ন করতে পারেন। আর আগামীকাল আমাদের বালি দেওয়ানগঞ্জ অঞ্চলে সেবা পূজা রয়েছে, প্রায় ৮০ জন বাচ্চা ছেলে মেয়েদের ওপর, কিশোর তরুণীদের ওপর নববস্ত্র প্রদান। এ পর্যন্ত আমরা ১ সেপ্টেম্বর স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে শুরু করেছি। আমাদের চলবে দুর্গাপূজার মহাষষ্ঠী পর্যন্ত এই মহতী সেবা পূজা, অর্থাৎ এই সেবার মধ্যে দিয়েই তো আনন্দ, এবং এই পরম আনন্দ যারা লাভ করেছেন তারা এখান থেকে বিচ্যুত হতে পারেন না। আপনারা হয়তো অনেকেই সশরীরে যেতে পারছেন না, কিন্তু আপনাদের দেওয়া আহুতি দিয়েই এই সেবা হচ্ছে, সুতরাং তার যে ফল আমরা সবাই ভাগ করছি, আপনারাও পাচ্ছেন, সেটি মনে রেখে আগামী দিনে আপনারা আরও এগিয়ে আসুন, এইটুকু নিবেদন রইল। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট